সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছে? আমি তো খুব 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 ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি এই জামাটা নতুন, কারণ এটা আমি কিনেছিলাম দুর্গা পুজোর সময়। বাট এখনও দুটো দুটো জামা আমার শোকেসে তোলা আছে, কারণ আমি দুর্গা পুজোর সময় এত জামা হয়ে গেছিলো, যার জন্য এগুলো পরার আমি টাইম পাইনি। তারপর তিলিপি ডাকলে ওর জন্য হয়তো পরতেও পারিনি। তারপরে দেখতেই পাচ্ছ আবার আমি এই জামাটা পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে একবার অবশ্যই তোমরা জানিও। তো তারপর দেখতেই পাচ্ছ জামাটা ইন করে পরে নিয়েছিলাম। আমি কিছু বুঝতেই পারছিলাম না যে ইন করে পরবো নাকি এমনি যেরকম পরি তেমনই পরবো। তারপরে বাড়ির লোকে জিজ্ঞাসা করে দেখলাম, বাড়ির লোক বলে না না ইন করেই পর, ভালো দেখতে লাগছে। তারপর আমি ভাবলাম যে না বাবা, ইন করেই তাহলে পরি, বাড়ির লোক যেটা বলে সেটাই শুনতে হয়। তো তারপর দেখতেই পাচ্ছ এটা ছিল ঘোর অমাবস্যা, কারণ মা পুরো চুল এইরকমভাবেই বেঁধে দিয়েছিলো, নাকি চুল খুলে কোথাও যেতে নেই। তারপর দেখতে আমি সাজুগুজু নিয়ে বসে পড়েছি, কারণ আমি তো খুব 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 সাজতে ভালোবাসি। তো তারপরে দেখতেই পাচ্ছ কানের দুল আমার একটা কানে আছে, সেই কানের দুলটা কালকেরই কিনেছিলাম, বাট জানতাম না যে ওটা ভেঙে গেছে। কারণ ইচ্ছাটা এমনই না যে এটা ভেঙে গেছে, খুব খারাপ লাগছে। আর কানেরটা পরতে আমার এত সুন্দর দেখতে লাগছিলো, যার কোনো মানে নেই। আর ইচ্ছাটা এমনই, বাট কিছু করার নেই, ভেঙে তো গেছে। একটা কানের পর্যন্ত আর পরতে পারবো না, তাই আমার আগের কানের যেটা কিনেছিলাম দুর্গাপুজোর সময় সেটা আর পরা হয়নি, তাই এটাই পরে নিলাম। তারপর দেখা যাচ্ছে বেশি করে লিপস্টিক পরে নিয়েছিলাম, এত গরম হচ্ছে যার জন্য আমি লিপস্টিকটা আবার মুছেও দিয়েছিলাম। হালকা করে একটু লিপ বাম দিচ্ছিলাম, আর বেশ সুন্দর লাগছিলো লিপ বামটা দিতে। তারপর বুঝতেও পারছিলাম যে আমি লিপ বামটা নিয়ে কী করবো, কারণ বেশি দিলে বেশি যাচ্ছে, কম দিলে একদমই কম হয়ে যাচ্ছে। তাই দেখতেই পাচ্ছি আমি টিপ পরে নিয়েছি, আর এটাই হচ্ছে আমার। তো তারপরে দেখতেই পাচ্ছ, আর এখানে তো চশমাই পরতে ভুলে গেছিলাম। মাকে জিজ্ঞাসা করছিলাম, মা চশমা পরবো কি পরবো না? মা বলে না, তোর তো এমনিতেই চোখ খারাপ, তুই পরে যা, বাজি পরাবি তো। তারপরে আমি পরেও চলেও গিয়েছিলাম। দেখতে পাচ্ছি মানে এত গরম হচ্ছে যে প্যান্টটা খুলে দিয়েছে। আর এখানে যে চটপটি ফাটাচ্ছে, আমার ছোটোবেলা থেকে এই জিনিসটাই ভালো লাগে, চটপটি ফাটাতে। আর কোনো কিছু বাজি থেকে ভয় লাগে। এখন করে তো ট্রেন্ডিং বিড়ি বোমও উঠেছে, কেমন লাগে? তোমরা কি ফাটিয়েছো? তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই বাচ্চাটা হচ্ছে মানে আমাদের বাড়ির পাশেই বাড়ি, এই আমার সাথে খেলা করে, তাই জন্য করছিলাম ওর সাথে। বাড়ি পড়ছে, ওর দিদি যাচ্ছিলো একটুকুনি বাজি কিনতে, তাই জন্য আমাদের কাছে দিয়ে যাচ্ছিলো। এটা দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়ির ঠাকুর, এই ঠাকুরটার যত বয়স আমারও ঠিক তত বয়স। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এই বিল্ডিংটা তো ছাদে ছিল একদম ওয়াও।